অনেকদিন আগে জ্ঞানচাঁদ নামে একজন ধর্মপ্রাণ সাধক ছিলেন। তিনি সর্বদা ঈশ্বরের ভক্তিতে মগ্ন থাকতেন। তার দৈনন্দিন রুটিনের মধ্যে ছিল ভোরে ঘুম থেকে ওঠা, পুজো, প্রার্থনা এবং ধ্যানে মগ্ন থাকা। এরপরে তিনি তার দোকানে কাজে যেতেন। দুপুরে খাবার সময় তিনি দোকান বন্ধ করে দিতেন এবং দিনের বাকি সময় দোকানটি খুলতেন না। বাকি সময় তিনি ঋষি সাধুদের খাওয়াতে, অবিধে সেবা করতে, আধ্যাত্মিক সমাবেশে অংশগ্রহণ করতে এবং দানশীলতার কাজে ব্যয় করতেন। তিনি তার ব্যবসার মাধ্যমে যা কিছু উপার্জন করেছিলেন তা নিয়ে সন্তুষ্টির সাথে জীবনযাপন করতেন, তা ঈশ্বরের প্রেমে উৎসর্গ করতেন। মানুষ তার আচরণে অবাক হয়ে তাকে পাগল মনে করত। তারা বলতো, সে একটা বোকা, সে যা উপার্জন করে তার সব টাকা দান করে। সে খুব অল্প সময়ের জন্য তার দোকান খোলে এবং সকালের উৎপাদনশীল সময়গুলো প্রার্থনা ও উপাসনায় নষ্ট করে। সে নিশ্চয়ই পাগল। একদিন শহরের সবচেয়ে ধনী বণিক জ্ঞানচাঁদকে তার বাড়িতে ডেকে পাঠালেন। বণিকটি একটি লাল টুপি তৈরি করেছিলেন এবং সে জ্ঞানচাঁদের হাতে দিয়ে বলল, এই টুপিটি বোকাদের জন্য, তোমার চেয়ে বড় বোকা আমি আর দেখিনি, তাই আমি তোমাকে এই টুপিটা দিচ্ছি। যদি তুমি কখনো তোমার চেয়ে বোকা কোনো ব্যক্তি পাও, তাকে তুমি এই টুপিটি দিয়ে দিতে পারো। জ্ঞানচাঁদ টুপিটি গ্রহণ করে বাড়ি ফিরে গেলেন। কিছুক্ষণ পরে তিনি খবর পেলেন ধনী বণিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জ্ঞানচাঁদ তাকে দেখতে যান এবং তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। বণিক বলল, ভাই, আমি এখন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। জ্ঞানচাঁদ জিজ্ঞাসা করলে, তুমি কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? সেখানে তোমার জন্য ব্যবস্থা করার জন্য কি কেউ আগে পাঠিয়েছো কাউকে? তোমার স্ত্রী, সন্তান, সম্পদ, গাড়ি এবং প্রাসাদ কি তোমার সাথে যাবে? বণিক উত্তর দিল, ভাই, আমার সাথে কে যাবে? কেউ যাবে না, আমাকে একা যেতে হবে। আমার পরিবার, সম্পদ, প্রাসাদ সবই পেছনে পড়ে থাকবে, কেবল আত্মা ও পরমাত্মাই থাকবে। এই কথা শুনে জ্ঞানচাঁদ তাকে দেওয়া লাল টুপিটি বের করে বণিককে ফিরিয়ে দিয়ে বললে, এই টুপিটি তোমাকেই পরতে হবে। বণিক জিজ্ঞেস করলো, কেন? জ্ঞানচাঁদ উত্তর দিল, তুমি আমার চেয়েও বড় বোকা। যদিও তুমি জানতে যে তোমার কোনো সম্পদ, তোমার সম্পত্তি, বাড়ি, দোকান অথবা পার্থিব জিনিসপত্র তোমার সাথে যাবে না, তবু তুমি তোমার পুরো জীবন তাদের পিছনে ছুটে কাটিয়ে দিয়েছ। তোমার চাহিদা মেটানোর জন্য যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও তুমি লোভ এবং বস্তুগত আকাঙ্ক্ষায় ডুবেছিলে। তুমি কখনো সৎকর্মে লিপ্ত হওনি, অহবিদের সেবা করনি, ঈশ্বরের উপাসনা করনি, তার প্রশংসা গান করনি। পরকালের জন্য তুমি কোনোভাবেই প্রস্তুতি নাওনি। এখন তুমি বলো, কে বড় বোকা? ধন্যবাদ।